নমস্কার। কাঁচা কলা, উচ্ছে ও ট্যাংরা মাছ বাঙালিয়ানা খাবার একেবারে সহজ উপায়ে শুক্তো রান্না করার রেসিপি আজ আপনাদের দেখাবো। বন্ধুরা, লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব। মাছটা ছাড়ার আগেই তেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। ট্যাংরা মাছ তো অনেক সময় ছুটে গায়ে লাগতে পারে তেল, তার জন্য লবণ দিয়ে দেবো একটুখানি তেলে। আপনারাও এই জিনিসটা করে দেখবেন, লবণ দিয়ে মাছ ছাড়বেন, কখনোই মাছ ছুটে গায়ে লাগবে না। মাছগুলো ভেজে তুলে নিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না মাছটা, আর ট্যাংরা মাছ তো স্বাভাবিকভাবেই ভেজে নেব। তারপরে উচ্ছে এবং কাঁচা কলা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। তারপরে তেলে ফোড়ন দিয়ে দেব সরিষা কিছুটা এবং পাঁচফোড়ন। তারপরে কাঁচা কলাটা দিয়ে দেব, বেশ ঝাঁকিয়ে ঝোলটা দিয়ে দেব। লবণ হলুদ একটু ঝাঁকিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এবং ঝাঁকিয়ে নিয়ে জলটা যখন ফুটে আসবে, বেশ একটুখানি জাল হলে পরে ট্যাংরা মাছ তো আগে থেকে দিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। মাছটাও জাল হয়, এই ট্যাংরা মাছটা আগে দিয়ে দিলাম এবং একটু পরেই দিয়ে দিলাম উচ্ছে ভাজিটা। এবং উচ্ছে ভাজিটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণই জাল দিলাম, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে নিলাম এবং গরম ভাতের সাথে মেখে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিলাম। ছেলে খেয়ে তো বললো, মা খুব ভালো হয়েছে। আপনারা এভাবেই রান্নাটা করে দেখুন, সহজ উপায়ে খুবই ভালো লাগবে। কোনো মশলাপাতি ছাড়াই বাঙালিয়ানা শুক্তো রান্না। একদিন খেয়ে দেখুন কত সুন্দর লাগে। খেয়ে ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কালী।